স্টাডি মার্টের মেশিন লার্নিং প্লেলিস্টটা শুরু করতে যাচ্ছেন। ভাবছেন কিভাবে শুরু করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে? তাহলে একদম ঠিক জায়গায় এসছেন। চলুন এই অসাধারণ কোর্সটি থেকে সেরাটা বের করে আনার জন্য এক্সপার্টদের পরামর্শগুলো একটু ভেঙে চুরে দেখে নেওয়া যাক। মেশিন লার্নিংয়ের এই বিশাল জগতে ঢুকতে গেলে সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, আরে বাবা, শুরুটা করব কোত্থেকে? এত কিছু শেখার আছে, কোনটা আগে কোনটা পরে, মাথাটাই তো ঘুরে যায়। এই অনুভূতিটা কিন্তু খুব স্বাভাবিক, আর আজ আমরা এর একটা পরিষ্কার সমাধান খুঁজে বের করব। আর সেই সমাধানটাই হলো স্টাডি মার্টের এই মেশিন লার্নিং প্লেলিস্ট। এটাকে শুধু কয়েকটা ভিডিওর কালেকশন ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা খুব ভালোভাবে সাজানো রোডম্যাপ, যা আপনাকে একদম বেসিক থেকে শুরু করে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। তো মূল প্লেলিস্টে ঝাঁপিয়ে পড়ার আগে সবচেয়ে জরুরি কাজটা হলো ভিত্তিটা মজবুত করা। একটা বড় বিল্ডিং বানানোর আগে যেমন ফাউন্ডেশন শক্ত করতে হয়, ঠিক সেরকমই এই প্রাথমিক জ্ঞানটুকু ছাড়া সামনে এগোলে কিন্তু পদে পদে হোঁচট খেতে হবে। এই ফাউন্ডেশন তৈরির জন্য মূলত তিনটা জিনিস লাগবে। এক নম্বর হলো পাইথন। যেহেতু পুরো কোর্সটাই পাইথনের ওপর, তাই 60 ডেজ অফ পাইথন কোর্সটা থেকে ভালো একটা ধারণা নিয়ে আসাটা মাস্ট। 2 নম্বর হলো প্যান্ডাস। ডেটা নিয়ে নাড়াচাড়া করার জন্য এর কোনো বিকল্প নেই। আর 3 নম্বরে আসছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, যার বেসিক কনসেপ্টগুলো পরিষ্কার করার জন্য একটা আস্ত প্লেলিস্টই আছে। এই তিনটা জিনিস পকেটে থাকলেই আপনি আসল যাত্রার জন্য প্রস্তুত। বেশ, ফাউন্ডেশন তো তৈরি হলো। এখন প্লেলিস্টটা কিভাবে দেখবেন? এখানে সবচেয়ে জরুরি হলো যে পথে প্লেলিস্টটা সাজানো আছে সেটার উপর ভরসা রাখা। দেখুন, যিনি কোর্সটি বানিয়েছেন শাকিল ভাই, উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মাঝে মধ্যে হয়তো কোনো ভিডিও দেখে মনে হতে পারে, ধুর, এটা এখন না দেখলেও চলবে। কিন্তু উনি জোর দিয়ে বলেছেন, এমনটা ভাবার কোনো কারণই নেই। প্রত্যেকটা ভিডিও একটা নির্দিষ্ট কারণে ওই জায়গায় রাখা হয়েছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত যদি সংযোজন মেনে চলেন, তাহলেই সবচেয়ে বেশি লাভবান হবেন। প্লেলিস্টের ভেতরে যুক্তিটা আসলে খুব সহজ। প্রথমে আপনাকে রোডম্যাপ আর গাইডলাইন ভিডিও দিয়ে পুরো ফিল্টার একটা বড় ছবি দেখানো হবে। এরপর আপনাকে নিয়ে যাওয়া হবে প্যান্ডেস, নাম্পিয়ার মতো জরুরি লাইব্রেরিগুলোতে। তারপর আপনি ডুব দেবেন স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংয়ের মূল থিওরি আর গণিতে। আর সবশেষে যা যা শিখলেন সেগুলোকে কোডিংয়ের মাধ্যমে বাস্তবে প্রয়োগ করবেন। এই ধাপগুলোই আপনার শেখার পথটাকে অনেক সহজ করে দেবে। এতক্ষণ তো আমরা কথা বললাম শেখার পথটা নিয়ে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মেশিন লার্নিং শুধু সিনেমা দেখার মতো ভিডিও দেখে শেখার জিনিস না। আসল শেখাটা শুরু হয় তখনই যখন আপনি নিজে হাতে কিছু করতে নামবেন। চলুন দেখি কিভাবে শুধু দর্শক না হয়ে একজন খেলোয়াড় হওয়া যায়। দেখুন, শেখার দুটো পদ্ধতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। একদিকে আছে শুধু ভিডিও দেখে যাওয়া, মানে নিষ্ক্রিয় থাকা, আর অন্যদিকে আছে সক্রিয় অনুশীলন, মানে ভিডিওতে যা দেখানো হচ্ছে সেটার সাথে সাথে নিজে কোড করা, ডেটাসেটগুলো নিয়ে নিজে থেকে কাজ করা, এমনকি ক্যাগেলের মতো প্ল্যাটফর্মে গিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়া। আর কোথাও আটকে গেলে চ্যাটজিপিটির মতো টুলের সাহায্য নিতেও কোনো দ্বিধা করা উচিত নয়। মনে রাখবেন, হাতে নাতে কাজ করার কোনো বিকল্প নেই। এত সব অনুশীলনের মূল লক্ষ্য কিন্তু একটাই, দিন শেষে যেন আপনি কাজটা কোনো টিউটোরিয়াল বা কারো সাহায্য ছাড়াই একা একা করতে পারেন। জ্ঞানটাকে এমনভাবে নিজের করে নিতে হবে যেন যে কোনো নতুন সমস্যা আপনি স্বাধীনভাবে সমাধান করার সাহস পান। চলুন এবার একটু বড় ক্যানভাসে পুরো ছবিটা দেখি। এই প্লেলিস্টটা কিন্তু একটা লম্বা পথের একটা গুরুত্বপূর্ণ অংশ মাত্র। আপনি যদি পুরো রাস্তাটা সম্পর্কে একটা ধারণা রাখেন, তাহলে আপনার শেখার আগ্রহ আর ফোকাস দুটোই ঠিক থাকবে। পুরো শেখার জার্নিটাকে আমরা 4টা ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপে তো ফাউন্ডেশন তৈরি হলো, মানে পাইথন, পান্ডাস আর স্ট্যাটিস্টিক্স। দ্বিতীয় ধাপটাই হলো আমাদের এই প্লেলিস্ট, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং। এটা ভালোভাবে শেষ হলে আসবে তৃতীয় ধাপ, ডিপ লার্নিং। আর এই সবগুলো ধাপ পার করতে পারলেই আপনি চাকরির বাজারের জন্য একদম তৈরি। আর এখানেই আসছে সবচেয়ে জরুরি সতর্কবার্তাটা, কোনো অবস্থাতেই এক ধাপ থেকে লাফিয়ে আরেক ধাপে যাওয়া যাবে না। অনেকেই যে ভুলটা করে তা হলো স্ট্যাটিস্টিক্যাল এমএল ঠিকমতো না বুঝেই ডিপ লার্নিংয়ের দিকে দৌড়ায়। এতে কি হয়, তাদের জ্ঞানের মধ্যে একটা বিরাট ফাঁক থেকে যায়, যা পরে চাকরির ইন্টারভিউতে বা কাজে গিয়ে ধরা পড়ে। তাই এই ক্রমটা মেনে চলাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। তো এখন তো পুরো রাস্তাটা একদম পরিষ্কার, তাই না? কোথায় শুরু করতে হবে, কিভাবে এগোতে হবে, সবই জানা। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে এত কষ্ট করে নতুন দক্ষতাগুলো অর্জন করা হবে, এগুলো দিয়ে আসলে কোন বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান করা সম্ভব? এই প্রশ্নের উত্তরটাই হয়তো আপনাকে পুরো যাত্রায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।